তো আমার হাতে যে ইঞ্জিন ফ্লাশারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লামিঙ্গোর। তো আজকে আলোচনা করব ইঞ্জিন ফ্লাশ কেন করা হয়। ইঞ্জিন ফ্লাশ করার করা হয় মূলত ইঞ্জিনের ভেতর জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য। সহজভাবে বললে এটা ইঞ্জিনের ডিপ ক্লিনিং। তো চলেন এখানের কথা না বলি, ডিরেক্ট কথা হবে মোটর ব্লগে। তো চলেন ইঞ্জিন ফ্লাশ সম্পর্কে আলোচনা ধীরে ধীরে শুরু করা যাক। সময়ের সাথে ইঞ্জিনের ভেতর জমে যায় কার্বন ডিপোজিট, স্লাজ, কালো কাদা মতো ময়লা এবং ইঞ্জিন অয়েলের সাথে যদি অকটেন মিক্স হয় অথবা পানি মিক্স হয় সেক্ষেত্রে ওইটা দইয়ের আকারও ধারণ করে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত একবার ইঞ্জিন ফ্লাশ করা, তারপর ইঞ্জিনের যে গ্যাসকিটগুলো আছে ওগুলা চেঞ্জ করা, তারপর থেকে ভালো সার্ভিস পাবেন এবং ইঞ্জিন দেখবেন আবার নতুন গাড়ির মতো পারফরমেন্স পাবেন। পুরনো তেলের অপিসাংশ অনেক ক্ষেত্রে থেকে যায়। আমরা যে পুরান ইঞ্জিন অয়েলটা ইউজ করি, তো আমাদের ইঞ্জিন অয়েলটা অনেকদিন চালানোর পরে আমরা যখন একটা গ্রেড চেঞ্জ করে আরেকটা গ্রেডে যাই, তো সেই ক্ষেত্রে আমরা কোনো কিছু করি না, ইঞ্জিনটা ফ্লাশ করি না। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ভালো, তো মার্কেটের যেই ইঞ্জিন ফ্লাশারটা সবচেয়ে ভালো এটা হচ্ছে ফ্ল্যামিঙ্গোর। এইটা দিয়ে যদি আপনারা ইঞ্জিনটা ফ্লাশ করেন তাহলে ঠিক নতুনের মতো আবার পারফরমেন্স ব্যাক আসতে পারে যদি ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে। দ্বিতীয়ত, ইঞ্জিন স্মুথ রাখার জন্য ফ্লাশ করার পর ইঞ্জিনের কম শব্দ করে, ভাইব্রেশন কমে, গিয়ার সফট স্মুথ হয়। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাইকটা কখন এইসব লক্ষণ দেখা দিতেছে যে ইঞ্জিন শব্দ করতেছে অনেক, ভাইব্রেশন করতেছে অনেক, গিয়ার শিফট স্মুথ হইতেছে না, তো তখন আমাদের ইঞ্জিন ফ্লাশ করা লাগতে পারে। তো সার্ভিস সেন্টারে যাবেন, তাদের পরামর্শ মোতাবেক আপনারা আগাবেন। 3 নাম্বার, মাইলেজ ও পারফরমেন্স ঠিক রাখতে পরিষ্কার ইঞ্জিন মানে তেল ভালোভাবে চলাচল করে, ইঞ্জিন অয়েলটা উপরে ঠিকভাবে ওঠানামা করতে পারে এবং ইঞ্জিনে ভালোভাবে ওটা মিক্স করে সরাতে পারে এবং সেই ক্ষেত্রে ইঞ্জিনটা ভালো রান করতে পারে। পরিষ্কার ইঞ্জিন মানে ভালোভাবে তেল চলা করে, পাওয়ার লস কমে, মাইলেজ একটু উন্নত হয়। তো এটাই হচ্ছে আমাদের শরীরে যেমন রক্ত তেমন আমাদের ইঞ্জিনের রক্ত হচ্ছে ইঞ্জিন অয়েল। তো সেই ক্ষেত্রে যখন আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, আমরা চাই না যে পুরান রক্তটা এবং পুরান ইঞ্জিন অয়েলটা থেকে যায়। তো সবসময় না হলেও 4-5টা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে চেঞ্জ করার পর আমাদের উচিত একটা ফ্লাশার ইউজ করে ইঞ্জিনটা আবার ক্লিন করে তারপর নতুন ইঞ্জিন অয়েল দেওয়া। 4 নাম্বার, ইঞ্জিন গরম কমাতে ময়লা জমে গেলে তেল ঠিকমতো সার্কুলেট করতে পারে না, ফ্লাশ করলে ওভারহিটিং কমে, ইঞ্জিন ঠান্ডা থাকে। তো অনেকের আছে গাড়ির বয়স হওয়ার সাথে সাথে ইঞ্জিনে ওভারহিটিং প্রবলেম চলে আসে এবং পাওয়ার লস করে। তো সেক্ষেত্রে আপনারা ফ্লাশ করে দেখতে পারেন। আজকের ভিডিওটা ফ্লাশ রিলেটেড, ফ্লাশ করলে কী কী উপকারিতা পাওয়া যায় এই বিষয়ে আজকে আলোচনা করবো, এই জন্য বের হলাম। পুরনো বা ভুল তেল ব্যবহারের ক্ষতি কমাতে অনেকে আছে ইউজড ইঞ্জিন অয়েল ইউজ করে। অনেকের যে 80 সিসি 100 সিসি গাড়িগুলো আছে এগুলোর মধ্যে সময় মতো তেল পরিবর্তন না করা হয়, নিম্নমানের তেল ব্যবহার করা হয়। এখানে আমরা বোঝাচ্ছি তেল বলতে ইঞ্জিন অয়েল, তো এটাকে বাংলায় তেল বলে, এই জন্য তেল বলেই আপনাদেরকে সম্বোধন করছি। তো এখন থেকে ইঞ্জিন অয়েলই বলবো। তাহলে ইঞ্জিন ফ্লাশ খুব কাজে দেয়, নিম্নমানের তেল ব্যবহার করা হয় সরি তাহলে ইঞ্জিন ফ্লাশ খুব কাজে দেয়। কখন ইঞ্জিন ফ্লাশ করা উচিত? 15-20 হাজার কিলোমিটার পর পর। পুরনো বাইক হলে খুব বেশি একটা চেঞ্জ করা উচিত হবে না, কারণ তো ওই সময় ইঞ্জিন বারবার ফ্লাশ করলে ইঞ্জিন অয়েল লিক করার একটা সম্ভাবনা থাকে। ইঞ্জিন থেকে অস্বাভাবিক শব্দ আসলে, তেল খুব কালো ঘন হয়ে গেলে, তো আপনারা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ দিবে তখন যদি দেখেন আপনাদের ইঞ্জিন অয়েল খুব কালো এবং ঘন, তো ঠিক ড্রেনের পানির মতো, একটু হাতে দিলে ঠিক মতো ছুটতে চায় না, আঠালো বেশি থাকে, তো তখন বুঝবেন যে ফ্লাশ করা প্রয়োজন। কখন ইঞ্জিন ফ্লাশ করা ঠিক না? একদম নতুন বাইকে ইঞ্জিন ফ্লাশ করা ঠিক না। নিয়মিত সময় মতো ইঞ্জিন অয়েল বদলালে তাও ঠিক আর কি ইঞ্জিন ফ্লাশ করা ঠিক না। খুব বেশি ওন ইঞ্জিন বলতে বোঝানো হচ্ছে পুরানো বা ঢিলা ইঞ্জিন, 1 লাখ 1.5 লাখ কিলো চালানো হয়ে গেছে এমন ইঞ্জিনে ইঞ্জিন ফ্লাশ করা খুবই বিপজ্জনক হতে পারে। সতর্কতা, বারবার ফ্লাশ করলে ইঞ্জিন ইঞ্জিনের যে সিল থাকে যেটার মাধ্যমে আমাদের লিকগুলো আটকানো থাকে, সিল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অয়েল লিকেজ শুরু হতে পারে। আপনি যে ইঞ্জিন অয়েলটা রাখবেন তো এটা ড্রপ করতে পারে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তে থাকতে পারে।
সবসময় ভালো ব্র্যান্ডের ইঞ্জিন ফ্লাশ ব্যবহার করবেন। 2 নাম্বার কোনো ইঞ্জিন অয়েল অথবা ইঞ্জিন ফ্লাশার ইউজ করবেন না। মেকানিকের পরামর্শ ব্যবহার করা সবচেয়ে শ্রেয় হবে আপনাদের জন্য। তো আজকে ভিডিওটা এই ইঞ্জিন ফ্লাশ রিলেটেডই ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।